হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি ও কেপি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। ক্লাসগুলি তোমরা খুব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? এর সঠিক উত্তর হবে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় হচ্ছে বোম্বেতে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের দ্বিতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, কোনটি ভারতীয় সংসদের অধিবেশন নয়? এর সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, অর্থাৎ গ্রীষ্মকালীন অধিবেশন হচ্ছে ভারতীয় সংসদের অধিবেশন নয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের তৃতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, কমলা লেবু উৎপাদনে পশ্চিমবঙ্গের কোন রাজ্য প্রথম? কমলা লেবু উৎপাদনে পশ্চিমবঙ্গের কোন রাজ্য প্রথম? এখানে চারটি অপশন দেওয়া রয়েছে। কমলা লেবু উৎপাদনে পশ্চিমবঙ্গের কোন রাজ্য প্রথম? এর সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ দার্জিলিং রাজ্যটি হচ্ছে কমলা লেবু উৎপাদনে প্রথম। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 4 নাম্বার কোশ্চেন রয়েছে, কেন্দ্রীয় সরকারের সকল অর্থ জমা থাকে কার কাছে? এর সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ ভারতীয় রিজার্ভ ব্যাংকের কাছে হচ্ছে কেন্দ্রীয় সরকারের সকল অর্থ জমা থাকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 5 নাম্বার কোশ্চেন রয়েছে, কোন গ্যাসটি সিগারেট লাইটারে ব্যবহার করা হয়? এটা কিন্তু একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে। কোন গ্যাসটি সিগারেট লাইটারে ব্যবহার করা হয়? এর সঠিক উত্তর হবে বিউটেন গ্যাসটি হচ্ছে সিগারেট লাইটারে ব্যবহার করা হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 6 নাম্বার কোশ্চেন রয়েছে, মাছের পাখনা সংখ্যা কয়টি? এর সঠিক উত্তর হবে মাছের পাখনা সংখ্যা হচ্ছে 7টি। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 7 নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতের লৌহ মানব কাকে বলা হয়? ভারতের লৌহ মানব সুভাষচন্দ্র বসুকে বলা হয়, অরবিন্দ ঘোষকে বলা হয়, বিপিন চন্দ্র পালকে বলা হয়, বা বল্লভভাই প্যাটেলকে বলা হয়? এর সঠিক উত্তর হবে ভারতের লৌহ মানব বলা হয় হচ্ছে বল্লভভাই প্যাটেলকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 8 নাম্বার কোশ্চেন রয়েছে, নবরাত্রি উৎসব কোথায় পালন করা হয়? এখানেও 4টি অপশন দেওয়া রয়েছে। নবরাত্রি উৎসব কোথায় পালন করা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে নবরাত্রি উৎসব পালন করা হয় হচ্ছে গুজরাট এবং মহারাষ্ট্র রাজ্যে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 9 নাম্বার কোশ্চেন রয়েছে, পৃথিবীর পাল কাকে বলা হয়? এর সঠিক উত্তর হবে পৃথিবীর পাল বলা হয় হচ্ছে অপশন এ, অর্থাৎ হরিসেনকে। হরিসেনকে হচ্ছে পৃথিবীর পাল বলা হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 10 নাম্বার কোশ্চেন রয়েছে, বঙ্কিমচন্দ্র কত সালে
আনন্দ মঠ রচনা করেন? এর সঠিক উত্তর হবে বঙ্কিমচন্দ্র হচ্ছে 1882 সালে আনন্দ মঠ রচনা করেন। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 11 নাম্বার কোশ্চেন রয়েছে, কালো পতাকা কিসের প্রতীক? এর সঠিক উত্তর হবে কালো পতাকা হচ্ছে প্রতিবাদের প্রতীক। এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, কালো পতাকা কিসের প্রতীক? তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 12 নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? এর সঠিক উত্তর হবে ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম হচ্ছে জওহরলাল নেহেরু। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 13 নাম্বার কোশ্চেন রয়েছে, কোন নদীর তীরে পলাশির যুদ্ধ হয়েছিল? এর সঠিক উত্তর হবে পলাশির যুদ্ধ হয়েছিল হচ্ছে ভাগীরথী নদীর তীরে। এবং তার সঙ্গে তোমরা মনে রাখবে পলাশির যুদ্ধ হয়েছিল হচ্ছে 1757 সালে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 14 নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতে প্রথম ক্রিকেট খেলা শুরু হয় কত সালে? এর সঠিক উত্তর হবে ভারতে প্রথম ক্রিকেট খেলা শুরু হয় হচ্ছে 1792 সালে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 15 নাম্বার কোশ্চেন রয়েছে, গোলাপি শহর কোন শহরকে বলা হয়? এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, গোলাপি শহর কোন শহরকে বলা হয়? এর সঠিক উত্তর হবে গোলাপি শহর বলা হয় হচ্ছে অপশন সি অর্থাৎ জয়পুর শহরকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 16 নাম্বার কোশ্চেন রয়েছে, মানব দেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কি? এর সঠিক উত্তর হবে মানব দেহের সবচেয়ে বড় অঙ্গের নাম হচ্ছে লিভার। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 17 নাম্বার কোশ্চেন রয়েছে, দূরবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন? এখানেও 4টি অপশন দেওয়া রয়েছে, দূরবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন? এর সঠিক উত্তর হবে দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন হচ্ছে গ্যালিলিও। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 18 নাম্বার কোশ্চেন রয়েছে, টাইটান কোন গ্রহের উপগ্রহ? এর সঠিক উত্তর হবে টাইটান হচ্ছে শনির উপগ্রহ। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 19 নাম্বার কোশ্চেন রয়েছে, ভি আকৃতির মায়োটম পেশি কোন প্রাণীর দেখা যায়? এর সঠিক উত্তর হবে ভি আকৃতির মায়োটম পেশি দেখা যায় হচ্ছে মাছের। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের লাস্ট 20 নাম্বার কোশ্চেন রয়েছে, বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম কি? এর সঠিক উত্তর হবে বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম হচ্ছে রেনগজ। এই ছিল মূলত আজকের আপডেট। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।